আসসালামু আলাইকুম। আজকে আমি চলে গেছিলাম পাখির জন্য ওষুধ আনার জন্য। আপনারা জানেন আমার দুইটা পাখির গাড় বেঁকা হয়ে গেছিল, আজকে ওই দুইটারে জোর করে ওষুধ খাওয়াইলাম। আর গেছে কালকে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার পাখির দুইটা গাড় বেঁকা হয়ে গেছে, তারপর আপনারা অনেকে পরামর্শ দিচ্ছেন, অনেকে বলছেন ভিটামিন খাওয়া, অনেকে বলছে যে এই ওষুধ ওই ওষুধ, অনেক কিছুই বলছে। তার জন্য আজকে আমি চলে যাবো ডাক্তারের কাছে। আলহামদুলিল্লাহ আজকে কয়টা ডিম তুলতে পারছি এটা অবশ্যই আপনাদেরকে ভিডিওর শেষে জানাই দেবো ইনশাআল্লাহ। আমি তাড়াতাড়ি করে খামারের কাজ শেষ করে ফেললাম, আর গোসলটা করে ফেললাম। এখন যাই দেখবো পাখির কি অবস্থা, তারপরে চলে যাবো বাজারে। যাই হোক, আমার তো দুইটা পাখির সমস্যা হয়েছে, যদি সব কটা হয়তো তাহলে আমি কি করতাম। আসলে আমি নতুন নতুন পাখি নিয়েছি, তার জন্য অনেকটাই ভয় হইতেছিল। আসলে আল্লাহ তাআলা যা করেন সব ভালোর জন্য করে, তো আমার পাখির গুলো এই অবস্থা, তো এগুলোকে আজকে ওষুধ খাওয়াবো, তার জন্য চলে যাবো বাজারে। আর আমি অনলাইন থেকে অনেকটাই সাপোর্ট পাইতেছি, অনেকে অনেক ওষুধের কথা বলতেছেন, তার জন্য অনেকটাই ধন্যবাদ আপনাদেরকে জানাই। তারপরে যারা আমার সাথে কথা বলতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে চলে যাবেন, সেম নামে আইডি খোলা আছে, আপনারা চাইলে আমার নক দিতে পারে। তো আমি ওষুধগুলো নিয়ে নিয়েছিলাম, নিয়ে কোনো কথা নিয়ে চলে আসলাম খামারে। আসা দেখলাম অনেকটাই রাত হয়ে গেছে, কারণ রাস্তাটা অনেকটাই দূর। আর এই ওষুধটার নাম ছিল থায়ানিন প্লাস। আপনারা অনেকে ওষুধের কথা বলছিলেন, তারপর আমি ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর আমাকে এটা দিয়ে দিয়েছিল, তার জন্য এটা আমি আজকে খাওয়াবো। আপনারা শুধু দোয়া করবেন যাতে আমার পাখিগুলো সুস্থ হয়ে যায়। তো আমার আগের যে সাদা পানি ছিল ওইগুলো ফালাই দিয়েছিলাম, ফালাই কোনো কথা নেই, আমি ওষুধ দিয়ে দিতেছিলাম তাড়াতাড়ি করে। আর আমি ডাক্তার সাহেবকে বলছিলাম যে আমার পাখিতে দুইটা সমস্যা হয়েছে, তারপর বললো যে দুইটার হলো কি তোমার সব কটাকে খাওয়াইতে হইব, তার জন্য ওইগুলোর আগে দিয়ে দিলাম। তারপর আমার হঠাৎ মনে হলো যে আমি যেগুলো লাগে ওষুধ আনছি ওইগুলোর তো খাওয়াই নাই। তো দুইটা পাখির আমি পানি দিয়ে দিয়েছিলাম, দেখতেছিলাম যে খাই কিনা, তারপর দিয়ে না খাইবো না মানা করতেছে, তারপর আর কি জোর করে খাওয়াইতে হবে বুঝতে পারে। আসলে এটা দেখে আমার ছোটকালের কথা মনে হয়ে গেছে, কারণ আমার ছোটকালে যখন ট্যাবলেট খাইতাম না তখন আম্মা আমার জোর করে খাওয়াইতো, তো এরকম ভাবে আজকে খাওয়াই দিলাম। তো শুধুমাত্র আপনারা দোয়া করবেন যাতে আমার পাখিগুলো সুস্থ হয়ে যায়। আর গেছে কালকে কিন্তু আমরা পাখি ডিম তুলেছিলাম 107টা, আজকে আমরা সকালে আর রাতে মিলিয়ে তুলে ফেলেছিলাম 142টার মতো। এখন কিন্তু আবার দেখলাম যে আলহামদুলিল্লাহ আরো 10টার মতো পায়রা লাগছে, কিন্তু এগুলো তুলে নি। আর আমি কিন্তু ডিম তুলি শুধুমাত্র 2 বেলা, সকালে আর রাতে। তো আপনারা শুধু দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।